রাহুল গান্ধীকে বাংলায় আমন্ত্রণ বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা। তিনি রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, বিহারেও গেছেন, যেখানে ভোট চুরি হয় না। আমি বলবো আমাদের এখানে পশ্চিমবঙ্গে আসুন। আপনাদের যেসব শরিক দল আছে, বাম 34 বছর ধরে ভোট চুরি করেছে। এখন আপনাদের শরিক দল আছে তৃণমূল। ভোট চুরি, ভোট লুট এসে বন্ধ করুন, হিংসাটা বন্ধ করুন পশ্চিম বাংলায়। রাহুল গান্ধীজি হচ্ছেন আমাদের লোকসভার লিডার অফ অপোজিশন, ভেরি সিনিয়র পলিটিশিয়ান। রাহুল গান্ধী তিনি ঘুরে বেড়াচ্ছেন কোথায়? বিহারে, বাইরে, যেখানে ভোট লুট হয় না। আমাদের এখানে পশ্চিম বাংলায় উনি আসুন, আমি আহ্বান জানাচ্ছি। আপনি আসুন, আপনার যারা শরিক আছে এখানে, আপনার শরিক কারা আছে? লেফট পার্টির লোকেরা আছে যারা 34 বছর এখানে ভোট লুট করেছে, এবং আপনার শরিক আছে টিএমসি। তাদের কাছে আপনি আসুন, এসে এই ভোট চুরিটা বন্ধ করুন। কথাটা কোনো কংগ্রেস দলের নেতা নয়, খোদ বিজেপি দলের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। শুক্রবার মালদায় সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, রাহুল গান্ধী যদি বাংলা এসে ভোট চুরি, ভোট লুট এসে বন্ধ করতে পারেন এবং হিংসাটা বন্ধ করতে পারেন পশ্চিম বাংলায়, তাহলে বলবো সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে রাহুল গান্ধীর। মালদা শহরে প্রেস কর্নারে এদিন সাংবাদিক বৈঠকে শ্রীরূপা মিত্র চৌধুরী আরো বলেন, এ রাজ্যে ভুয়ো ভোটার, মৃত ভোটার ভরে রয়েছে। ইংরেজবাজার পুরসভার 5 নম্বর ওয়ার্ডে একটি বুথে 78টি মৃত ভোটারের খোঁজ মিলেছে। দলীয় স্তরে সমীক্ষা করে আরো বেশ কিছু বুথেই ছবি পাওয়া যাবে। শুধু ইংরেজবাজার এলাকা নয়, দক্ষিণ মালদা লোকসভার প্রতিটি বিধানসভায় একই ছবি। সে কারণে এই দাবি এসআইআর করতে না দিলে আমরা বিজেপি দল দিল্লিতে নির্বাচন কমিশনে আন্দোলনে নামব, প্রয়োজনে আত্মহুতি দিতেও তৈরি আছি। এসব বলতে গিয়ে শাসক দলের তৃণমূল নেতা বিধায়করা হুঙ্কার দিচ্ছেন বিজেপি বিধায়কদের গলায় অ্যাসিড ঢেলে দেবে। এসআইআর করতে যদি আমাদেরকে বাধা দেন, আপনার শরিকরা যদি বাধা দেন, অলরেডি আপনাদের যারা শরিক আছেন তারা বলছেন যে বিজেপি বিধায়কের গলায় নাকি অ্যাসিড ঢেলে দেবেন। এটা আমাদের মালদার বিধায়ক বলছেন এবং টিএমসির বিধায়ক বলছেন। এইসব যদি আপনারা করেন তাহলে মনে রাখবেন, আমরাও কিন্তু দিল্লির রাস্তায় নির্বাচন কমিশনকে এখানে নির্বাচন করতে দেব না। আমি বললাম আপনাকে যে আমি সেই দেশ থেকে আসছি যে দেশে আমাদের কাছে এক্সাম্পল আছে, আমাদের কাছে এক্সাম্পল আছে অহল্যাবাইয়ের মতো, আমাদের কাছে এক্সাম্পল আছে পদ্মিনী মহারানীর মতো, যারা জহর করেছেন, যারা মানে নিজেদের যে ডিগনিটি, যে সেলফ এস্টিম, নিজেদের মর্যাদা রক্ষা করার জন্য তারা কিন্তু আগুনে ঝাঁপ দিয়েছেন। এবং সেই যে আগুনে ওরা ঝাঁপ দিয়েছেন, একা দেননি, সঙ্গে সমস্ত শরিকদের নিয়ে করেছেন। কেন করেছেন? দেশের জন্য, দশের জন্য তারা এই কাজ করেছেন। আমরাও কিন্তু এই বাংলার মেয়েরা, বাংলার মায়েরা, এবং বিশেষ করে নির্ভয়া দিয়ে আপনাদের সামনে আমি কিন্তু বারবার বলছি, আত্ম আহুতি দেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু রাজ্যের এই অবিচার, এই অত্যাচার এবং এই ভোটারদের ওপরে এই অত্যাচার করার জন্য কিন্তু আমরা নির্বাচন লড়তে আসিনি, লেখাপড়া করে এসেছি। এবং আমরা চাই যে এখানে শান্তি হোক, অহিংসার পথে আমরা যেন এখানে নির্বাচনে পার্টিসিপেট করতে পারি। এবং এখানকার যারা ভোটার তাদেরকে সেই অধিকারটা দিতে হবে। যদি মানুষের ভোট দেওয়ারই অধিকার না থাকে তাহলে পরে আমরা আমরা আত্ম আহুতি দেওয়ার জন্য তৈরি আছি। বিজেপি বিধায়কের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসও। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোথায় যাবেন না যাবেন ঠিক করবেন বিজেপি নেত্রী। কেন বিজেপি নেতা নেত্রীর কি অভাব হয়েছে সারা ভারতবর্ষে? রাহুল গান্ধীর স্পষ্ট বক্তব্য, বিহারেও আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে বুঝিয়েছেন, সারা ভারতবর্ষের সর্বত্র সেই একই আওয়াজ যে এসআইআর এর মাধ্যমে যে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোট চুরির যে কৌশল নিয়েছে সেটাকে বন্ধ করতে হবে, তার জন্য লড়াই। আসলে উনি এসব কথা বলে সামনে বিধানসভা নির্বাচন, কারণ তিনি নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের কাছে তিনি যাননি, তাই ছবিটা দেখানোর জন্য এসব খবরের মাধ্যমে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। নাটক নাটক নাটক, এটাই ইংরেজবাজারের বর্তমান বিধায়কের মন্তব্য এবং তার চালচলনকে উদ্দেশ্য করে বলছি, আবার নাটক নাটক নাটক, আবার প্রচারে আলোয় আসার চেষ্টা, আবার মানুষকে ভুল বুঝিয়ে টিকিট নিয়ে আবার এমএলএ হওয়ার চেষ্টা। এবার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করবে।
গত 5 বছর ধরে মানুষ ওনাকে পায়ও না, মানুষের উনি কোনো কাজও করেন না। আর এখন এসআইআর প্রতি 2002 সালে পশ্চিমবাংলায় হয়েছিল, এসআইআর গোটা ভারতবর্ষে হোক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে যখন এসআইআর হবে গোটা দেশে একসঙ্গে হোক, নির্বাচনের বছরে না হোক, কারণ নির্বাচনের সময় সরকারি যন্ত্রের অনেক কাজ থাকে, এই সময় এসআইআর করাটা ঠিক নয়। এসআইআর হোক, তবে ওই যে আত্মহতি দেবো তাহলে তো ওনার এগেনস্টে কেস করা উচিত। কেউ যদি, আমি যদি একটা সাধারণ পাবলিক গিয়ে যদি বলে আমি আত্মহত্যা করবো, পুলিশ তো ওর এগেনস্টে কেস হবে। তো পুলিশকে ওই অনুরোধ করবো, প্রশাসনকে অনুরোধ করবো যে উনি আত্মহতি দেওয়ার আগে যেন তার কেস হয়ে তাকে সেফ কাস্টাডিতে রাখা হয়।